বর্তমানে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত ইস্যু নির্বাচন। ইতোমধ্যেই আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে সেই নির্বাচন। নির্বাচন কমিশন কাজ করছে নিবন্ধন প্রক্রিয়া নিয়ে। প্রায় ১৫০ রাজনৈতিক দল করেছে আবেদন। চলছে যাচাই বাছাই, প্রতীক বরাদ্দের প্রক্রিয়া। এর মধ্যেই আলোচনায় এসেছে নির্বাচন পদ্ধতির সংস্কার। একদিকে জামাত, ইসলামী আন্দোলন ও এনসিপি সহ কয়েকটি দল চাইছে আনুপাতিক পদ্ধতি, অন্যদিকে বিএনপির মতো বড় দলগুলো প্রচলিত পদ্ধতিতে থাকার পক্ষে। এ পদ্ধতিতে ব্যক্তি নয়, ভোট দেয়া হয় রাজনৈতিক দলকে। দল ভোটের যত শতাংশ পাবে, সংসদেও ঠিক সেই অনুপাতে আসন পাবে। মানে কোনো দল ১০% ভোট পেলে সংসদেও ১০% আসন পাবে। ফলে এককভাবে কোনো দল ৫১% ভোট না পেলে জোট সরকার গঠন করতে হয়। দলগুলো নির্বাচন কমিশনকে প্রার্থী তালিকা দেয়, কিন্তু তা গোপন থাকে। প্রাপ্ত আসন অনুযায়ী সেই তালিকা থেকে সংসদে প্রতিনিধি পাঠানো হয়। বাংলাদেশে প্রচলিত নির্বাচন ব্যবস্থা হল ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি, অর্থাৎ ভোটাররা প্রার্থীকে ভোট দেন, সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী বিজয়ী হন। এমনকি মাত্র ১ ভোট বেশি পেলেও তিনি জিতবেন। এমন নির্বাচন পদ্ধতিতে ছোট দলের প্রতিনিধিত্ব কমে যায়। যেমন ৪ প্রার্থীর মধ্যে একজন পেল ২৫% ভোট, বাকি ৩ জন ২০% করে পেলেও তারা সম্পূর্ণভাবে বাদ পড়বে। কিন্তু আনুপাতিক পদ্ধতিতে এই ভোটগুলো যোগ হয় দলগুলোর মোট ভোটে। ফলে ছোট দলগুলোরও সংসদে প্রবেশের সুযোগ থাকে। বেলজিয়ামে প্রথম আনুপাতিক নির্বাচন হয় ১৮৮৯ সালে, ফিনল্যান্ডে ১৯০৭ সালে, সুইডেনে ১৯০৯ সালে। শ্রীলঙ্কায় ১৯৮৯ সাল থেকে চালু হয় আনুপাতিক নির্বাচন। ২২টি জেলা ও ১৯৬টি আসন রয়েছে এবং রয়েছে বোনাস আসনের ব্যবস্থাও। নেপালে ২৭৫টি আসনের মধ্যে ১১০টি আনুপাতিক পদ্ধতিতে নির্বাচিত হয়। প্রাধান্য পায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠী। এছাড়া আলজেরিয়া, ব্রাজিল, চিলি, লেবানন, মরক্কো, সুইজারল্যান্ড সহ ৭৩টিরও বেশি দেশে রয়েছে এই পদ্ধতি। এখনও স্পষ্ট নয়। সব রাজনৈতিক দল একমত হলে, আইনি ও সাংবিধানিক পরিবর্তন সম্ভব হলে তবেই চালু হতে পারে আনুপাতিক নির্বাচন, না হলে চলবে প্রচলিত পদ্ধতি। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।